সেই দিনের আমার একটা ব্লগে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর সেটার কি ক্ষতি হয়েছে এই পুরান ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, একটু হাঁসের মাংস রান্না করেছিলাম আর কিছু গাছগাছালি কিভাবে যত্ন করেছিলাম সেটার ভিডিও থাকছে আজকে ছোট্ট একটা ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। আমার পালা হাঁস, আর এই পালা হাঁসের ভিডিও দিয়ে আমার ভিডিওতে কপিরাইট চলে এসেছে। কেন চলে এসেছে সেটাই বলবো। আসলে এই যে কাটাকাটি যে সিনটা ছিল না, সেটা আরও বড় ছিল। আমি কেটে অনেকখানি কমিয়ে আমি এই ভিডিওটা আজকে আবার নতুন করে ছাড়ছি। তো এই ভিডিওটা ছিল আমার পালা হাঁসের এবং কাটা হাঁস লেখা ছিল, সেটার জন্যই আমার কপিরাইট চলে এসেছে। আমি আসলে বুঝতেই পারিনি। আমি কিন্তু সব জানি, সব বুঝি, তবুও যে কেন এরকম ভুলটা করেছি আমি আসলে মাথায় আমার খেলেনি। যাই হোক, শুক্রবারের ভিডিওটা ছিল আমার নিজের হাতের পালা হাঁস। আমার 4টা হাঁস ফেলেছিলাম, সেখান থেকে আমি 2টা আমি কেটে ফেলেছি, কারণ রাখতে কষ্ট হয়। ফ্ল্যাট বাসায় তো এভাবে পালা যায় না, অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তাই চিন্তা করেছি যে আর রাখবো না, 2টা কেটে ফেলি। আর 2টা যেহেতু ছোট, সেটা আবার পরে কাটবো। তাই যে সেটা আমি রান্না করে ফেলেছি। আর কাটার সিনটার জন্য আমার কপিরাইট চলে আসে। আসলে আমি কিন্তু বুঝেও আবার না বুঝার মতন কাজ করেছি। এরকম ভুল যাতে কেউ না করে। হয়তো আমার ভিউ কম তাই আমার গায়ে লাগেনি, তবুও যদি আজ ভিউ বেশি হতো তাহলে এটা আমার ডিলিট করতে কতটা কষ্ট লাগতো। একটা ভিডিওর পিছনে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, সেই ভিডিওটা যদি আমার ডিলিট করতে হয় তখন আমার কতটা না কষ্ট লাগে। যাই হোক, আজকে আমি কেটে কুটেই এই ভিডিওটা আমি দিয়েছি, কারণ কি তোমাদেরকে আমি বোঝানোর জন্য যে এই ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছে। জানি না আমি কিভাবে এই ভুলটা করে নিলাম, তবুও যাই হোক, এখন সবাইকে সেটা সচেতন করার জন্যই আমার উদ্দেশ্য এই ভিডিওটা বানানো। আমার অনেক কষ্টের লেগেছিল, কারণ এই ভিডিওটা করতে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে। সেই দিন ছিল শুক্রবার দিন ঘর গোছানো, রান্না বাড়া, হাঁস কোটা, হাঁস বাছা, কতটা পরিশ্রম হয়েছে। তার ভেতরে এই ভিডিওটা আমার একটা পুরো ব্লগ ছিল, সেই ব্লগটাই আমার ডিলিট করতে হয়। যাই হোক, আজকে আমি কিছুটা সিন নিয়ে একটা ব্লগ বানালাম, যাতে করে এই ভিডিওটা দেখে যারা আমার এই ভিডিওটা দেখেছিল তারা বুঝবে। তো যাই হোক, কপিরাইট কেন আসে, কোনো রক্তের সিন, কোনো কাটার সিন সেগুলো যাতে না দেয়। তাহলে আরো তো কিছু নিয়ম আছে, সেগুলো যদি সবাই মানে তাহলে আর এরকম ভুলটা হবে না। তারপরে চলে যাব গাছের যত্নের জন্য কি করলাম। তো এইখানে চা পাতা আর ডিমের খোসা। তো ডিমের খোসা জমিয়েছি, কারণ আমাদের ঘরে ডিম প্রতিদিনই খাওয়া হয়। আর চা পাতা কিনে এনেছিলাম, সেটাকে মিক্সড করে মেয়েকে দিয়ে বাটিয়ে নিচ্ছি। তো আমি আগে জানতাম না যে ডিমের খোসা এবং চা পাতা দিলে গাছের অনেক উপকার হয়, সেটা আমি পরে যখন বুঝতে পেরেছি। তারপর আমি মেয়েকে দিয়ে বাটিয়ে সেগুলো আবার সুন্দর করে ওর বাবাকে দিয়েই আমি গাছের উপরে ছিটিয়ে দিতে বলেছি। আমি আবার গাছের মাটিগুলো ধরতে অনেক ভয় পাই, কারণ কেঁচো থাকে, সেগুলো আমার ধরতে আসলে অনেকটাই ভয় লাগে। তো আমার মেয়ের আব্বু বলে গাছ পালতে মন চায়, কিন্তু গাছের যে একটা মাটি ধরবে সেগুলো ধরতে মন চায় না। আসলে আমার ধরতে মন চায় না, একমাত্র আমার মেয়ের জন্য এই গাছগুলো আনা। এখন আমার মেয়ের পাশাপাশি আমারও গাছ অনেক প্রিয় হয়ে গেছে। যাই হোক, এখন গাছের মোটামুটি যত্ন করি, পানি দেই, সেইটুকুই আমার অনেক বেশি। এখানে মেহেন্দি গাছ, তারপর বোম্বাই মরিচের গাছ, আর আছে পাথর চুনার গাছ। তো পাথর চুনার গাছটা আমার মা দিয়েছে, এই গাছটা অনেক উপকার, এটা আমি পরে জানি। যাই হোক, তারপর একটু যত্ন করা শুরু করি। তো আজকে আমার ছোট্ট ব্লগটা কেমন হয়েছে, তো ব্লগটা বাড়ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।